সারথি ওরে ভুবন বিজয় রথ সে জানো মনের মাথ মননাথ দেখি সারথি সারথি বলে রাবণ ডাকে ঘন সারথি আশা সারথি বলে রাবণ ডাকে ঘন সারথিয়া এই আনিল ডাক সংগ্রামে সারথিয়া আনিল ডাক সংগ্রামে
ডাক দিয়ে বলছে, সৈন্যগণ সবাই মিলে রণবদ্ধ বাজাও। যার যতটুকু রণবদ্ধ বাজাও সবাই মিলে আমার সাথে যুদ্ধে যাত্রা করো। সাবধান করি মানা, লঙ্কায় আজকে যেন কোনো বীর বাকি থাকে না। রাম রাবণের যুদ্ধে আগে আগে আমার পুত্রদেরকে পাঠিয়েছি, কেন জানো? আমি যদি আগে যুদ্ধে যাই তাহলে প্রভু রামচন্দ্র আমাকে মুক্তি দিয়ে চলে যাবে অযোধ্যায়, আর আমার ঔরাজ্যত সন্তান যারা কোনোদিন মুক্তি পাবে না তারা। তাই আগে আগে তাদেরকে পাঠিয়েছি, আজকে আমার পালা। কিন্তু আজকে তো আমার পালা, কালকে তোমারও পালা হতে পারে। তাই চলো সময় থাকতে রাম তরিতে আশ্রয় গ্রহণ করি। লঙ্কায় ছিল ৭২,০০০ কোটি রাক্ষস সৈন্য দল। সবাই মিলে রণবাদ্য বাজাতে শুরু করেছে। রাবণ ডাক দিয়ে বলছে, সৈন্যগণ যেদিন আমার খর দূষণ নিধন হয়েছিল আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে আমার মুক্তির দুয়ার খুলে গেছে। জন্ম নেওয়া মাত্র, এই জগতে জন্ম নেওয়া মাত্র মুক্তির দুয়ার বন্ধ হয়ে যায়। যে কথা দিয়ে এসেছিলাম জন্ম নেওয়ার সাথে সাথে জীব বলে ওয়ানা, মুক্তির দুয়ার বন্ধ হয়ে যায়। এই মুক্তির দুয়ার সকর্মের বলে খুলে নিতে হয়। যেদিন আমার পুত্র মহি আমাকে বিদায় দিয়ে চলে গেল সেদিন আমি বুঝলাম জগতের মোহমায়া আমার কেটে গেছে। জানো, এই জগতের মোহমায়া না কাটা পর্যন্ত জগৎ হতে কেউ বিদায় নিতে পারে না। জগতের মোহমায়া না কাটা পর্যন্ত জগৎ হতে কেউ বিদায় নিতে পারে না। আর যেদিন আমার প্রাণের পুত্র ইন্দ্রজিৎ আমাকে ছেড়ে চলে যায়, যেদিন ইন্দ্রজিৎ চলে গেল সেদিন হতে আমার 10 ইন্দ্রিয় ভগবান সেবায় মিশে গেছে। ভালো, তবে আর কাল বিলম্ব করবো না, মরতে তো একদিন হবেই। চলো থাকতে সময় সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি সঞ্চয় করি, ওই আত্মসমর্পণ করবো যে রাম ধনুধারী। একজন ডাক দিয়ে বলছে, মহারাজ রাবণ তাহলে রণবাদ্য বাজাতে হবে কেন? মকরাক্ষ ছিল রাবণের সেনাপতি, সে বলছে, মহারাজ রাবণ তাহলে রণবাদ্য বাজাবো কেন? বলছে, দেখো সৈন্যগণ, ব্রহ্মশাপ শিরে আমার রয়েছে অভিশাপ, আমি পাবো না মাপ। শত্রু ভাবে যদি যুদ্ধে না যাই, আমি যাব রামের পানে, রাম আসবে আমার পানে, পথিমধ্যে ভক্ত ভগবানে হবে মধুর মিলন। তাই সবাই মিলে রণবাদ্য বাজাও। রাবণের আজ্ঞায় সবাই রণবাদ্য বাজাতে শুরু করেছে। কিভাবে? সাজো সাজো বলে ভাইরে বলে গেল সারা সারা, সাজো সাজো বলে ভাইরে বলে গেল সারা সারা, গগনে সাজনে বাজে সারা সারা, শঙ্খ বাজে 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 শঙ্খ বাজে মধুর মৃদঙ্গ বাজে। রণবাদ্য শুরু হয়ে গেছে, রাবণ যুদ্ধে যাত্রা করে।
কিন্তু এদিকে রাবণ যখন যুদ্ধের সাজে সাজে, রাবণের যুদ্ধের যাত্রাকালে কিছু দৃশ্য দেখা যায়। দক্ষিণে শ্রীগাল ডাকে, বামে কালো সাপ। যাত্রাকালে খাখা করে, ঘন ডাকে কাক। মেঘনাই বৃষ্টি পড়েছে, রুদিরিতে পড়েছে ঝরা। আরো যে অশুভ আর কুদৃষ্টি, লঙ্কায় যে অশুভ লক্ষণ দর্শন করা যায়, কবি কাব্যে গাইলেন তাহার ধারা। কিভাবে রাবণ যখন যুদ্ধে যায়, যুদ্ধের জন্য যখন যাত্রা করে, কিছু অদৃশ্য কুদৃশ্য শুভ লক্ষণ দর্শন করা যায়। কিভাবে? হে রাবণ রাজা যখন পথে চড়ে, সারথি হে, আজ যাত্রা হে রাবণ রাজা যখন পথে চড়ে, সারথি হে, তখন হতে অমঙ্গল হয়ে, সারথি হে, দক্ষিণে শ্রীগাল ডাকে, বামে কালো সাপ। সারথি হে, দক্ষিণে শ্রীগাল ডাকে, বামে কালো সাপ। সারথি হে, যাত্রাকালে খাখা করে, ঘন ডাকে কাক। সারথি হে, দেবতা ধানিত করে, হইতে লাগো ধরা। সারথি হে, দেবতা ধানিত করে, হইতে লাগো ধরা। সারথি হে, বিরামে যে বৃষ্টি পড়ে, রুধির পাবে ধারা। সারথি হে, ইহা দেখে রাবণ রাজা কহিছে মার মার। সারথি হে, সারথি হে, সারথি হে, হরি হরি বলো বাবা দূরে যায়। সারথি হে, মহাক্রোধে রাবণ রাজা লাগিল গড়ে দিতে, রণবাদ্য করে রাবণ যায় যুদ্ধেতে। যুদ্ধের তরে রাবণ যখন করিল গমন, এর পরের কি ঘটনা শুনবেন ভক্তগণ। দেবতা ইন্দ্রের রথে বসা রাম ভগবান, রাবণ যুদ্ধে গেলে আজ কি হবে তাহার পরিণাম। এদিকে দেবতা ইন্দ্র রথ পাঠিয়েছে, যে রথে বসেছে ভগবান। রাবণ যখন রণাঙ্গনে উপনীত, দেখতে পায় রামচন্দ্র ইন্দ্রের রথে। তাই রাবণ হুঙ্কার করে ডাক দিয়ে বলছে, ওরা পরম সুন্দরী থাকে তোমার উদাসিনীর সাথে, আর তুমি যুদ্ধের রণাঙ্গনেতে তুমি কি সন্ন্যাসী নাকি বীর? রাম ডাক দিয়ে বলছে, ওরে রাবণ, আমি সন্ন্যাসী নাকি বীর? আজ তোর সমর পিপাসা মিটিয়ে দেব চিরদিনের জন্য। তাই রাম রাবণে দ্বিতীয় দিনে প্রথম প্রহরে যুদ্ধ বেঁধে যায়। কিভাবে? তাই আমার কবি আপন মনে গায়, কিভাবে রাম রাবণে প্রথম প্রহরে যুদ্ধ বাঁধিল। ওমা চামুণ্ড চণ্ডীকে, ওমা চামুণ্ড চণ্ডীকে, ও মহিষানী জয়া কালীকে, চামুণ্ড চণ্ডীকে,
রাম বলে কোথায় রলি আমার প্রাণের ভাইলা আসিয়া তাই সামনে দাঁড়াও প্রাণের ভাই আসিয়া লক্ষণ রামের দক্ষিণে দাঁড়ালো ভাইয়ের মুখ ধনুক ধরে ধনুকেতে গুণ চড়ালো দুর্বাদল ধনুকেতে বলছে আমি রাম রাম ওই ঐশিক বান সারে রাম অতি মহাক্রোধে সকল মানে রাম কাটে একে একে কাণ্ড ব্যর্থ হতে দেখে তখন এবার রাবণ রুষিল রাবণ রুষিল সমান বান মারিতে লাগিল রাম রাবণের যুদ্ধ হচ্ছে বানে বান রামচন্দ্র বান মারছে রাবণ রাজা বান কাটছে ভক্ত ভগবানে খেলা চলছে ভক্তি অর্ঘ্য দিয়ে রাবণ যখন বান ছেড়ে দিল প্রভু রামচন্দ্রের কপালে সেই বান বিধিল হনুমান দর্শন করে দাঁতের আঘাতে রামের কপালের বান দিল তুলে রাম ডাক দিয়ে বলে হনুমান আমি তো রাবণের সাথে যুদ্ধে ছিলাম তোর কোলে কেন বলছে প্রভু তোমার কপালে বান বিঁধেছিল তাই রাম ডাক দিয়ে কয় হনুমান রে রাবণের বান আমার কপালে তাহলে এই বোধহয় সেই রাবণ তার মানে আরো রাবণ আছে না তাহলে এই সেই রাবণ যদি হয় এইবার এক বানে রাবণ নিধন করব ধরা তাই ক্রোধ করে রামচন্দ্র এইবার ধনুর্বাণ ধরে রাবণের মুন্ডু কাটে আর রাবণের কাটা মুন্ডু জোড়া লেগে যায় কিভাবে আমার কবি গায় এক বানে এক মুন্ডু ফেলিল কাটিয়া এক বানে এক মুন্ডু ফেলিল কাটিয়া পঞ্চবানে পঞ্চমুন্ডু কাটে নারায়ণ পঞ্চবানে পঞ্চমুন্ডু কাটে নারায়ণ পঞ্চানন বলে মুন্ডু অষ্টবানে অষ্ট ফেলিল কাটিয়া রাবণের কাটামুন্ডে ওঠে যতবার রামচন্দ্র মুন্ডু কাটে রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে ওঠে যে মস্তকে ভোলানাথ দিয়েছিল যে মস্তকে ভোলানাথ আর দিয়ে
শত একাশি বার রাবণের কাটে মাথা হেরে গেল শত একাশি বার রাবণের কাটে মাথা হেরে গেল কাটা মুন্ডই লম্ফ দিয়ে কয় সংসার কথা হেরে গেল 181 বার রাবণের কাটছে মাথা। রামচন্দ্র রাবণের মুন্ডু কেটে ফেলছে, ওই কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায়। যতবার রাবণের মুন্ডু কাটি ওই কাটা মুন্ডু লম্ফ দিয়ে ওঠে, ওই কাটা মুন্ডে ধনুর্বাণ নিয়ে শূন্য মার্গে এবার রামচন্দ্রকে কয়, রাবণের কাটা মুন্ডু শূন্য মার্গে রামচন্দ্রকে ডাক দিয়ে কয়, রাম ও রাম, তোমার নাহিক উপায়, যতবার মুন্ডু কাটো না আমায়, এখনো আছে সময়, থাকতে সময় করো প্রত্যাগমন, তা না হলে আগে মারিব লক্ষণ পরে রাবণ। রাবণের কাটামুন্ডু যখন লম্ফ দিয়ে জোড়া লেগে যায়, ওই কাটামুন্ডে ধনুর্বাণ ধরে ডাক দিয়ে কয়, রাম তোমার নাহিক উপায়, থাকতে সময় এখনো আছে, চলে যাও অযোধ্যায়। রাম ডাক দিয়ে বলছে, বিভীষণ একবার চেয়ে দেখো, আমি যতবার রাবণের মুন্ডু কর্তন করে ফেলছি ততবারই কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে যায়। তুমি কি বলতে পারো কোন সাধনার জোরে, কোন সাধনায় আজ রাবণের কাটা মুন্ডু বারবার জোড়া লেগে যায়? 181 বার নয়, 1000 বারও যদি তাহলে রাবণের মুন্ডু কর্তন করি, আমি করলাম বিবেচনা এ রাবণ নিধন করা সম্ভব, কেননা যার কাটা মুন্ডু লম্ফ দিয়ে জোড়া লেগে ধনুর্বাণে যুদ্ধ করে, তুমি কি জানো কোন সাধনার বল? বিভীষণ করে মানা, প্রভু রাম খুলে বলি তোমার ভাই, এই তত্ত্ব আমার জানা নাই, আজ কোন সাধনার জোরে রাবণের কাটা মুন্ডু লম্ফ দিয়ে ওঠে, কেন আমার ইহা নাই। বলছি বিভীষণ, একমাত্র লঙ্কার গোপন কথা তুমি জানো, তুমি যদি না বলতে পারো তাহলে আর বলবে কেন? তাহলে তোমরা আমার কথা নাও, ধনুর্বাণ ত্যাগ করো, মনোপ্রাণ এক করো, আমার লক্ষণকে নিয়ে প্রত্যাগমন করে অযোধ্যায় চলে যাও। কেন জানো, গুরুজন বলে জীবনে যমও যদি কাউকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার আগে 2 বার করে সাবধান, আর যম 3য় বার এলে কাউকে রেখে যায়। তাই পিতার সত্য পালনে এসে 2টি ঘোর বিপদ আমার গিয়েছে। একদিন মহিরাবণ নিয়েছিল পাতাল, আর একদিন আমার লক্ষণ পড়েছিল শক্তির শিলে। এইবার যদি বিপদ হয় তাহলে করলাম বিবেচনা, বোধ হয় আমার লক্ষণকে উদ্ধার করতে পারবে, তাই লক্ষণকে নিয়ে তোমরা চলে যাও। আর আমি তো সীতাহারা পাখি, আমার সীতা যে দেশে গেছে আমি না হয় সে দেশে যাব। কেন জানো, এই জগতের বুকে যার নাই সহধর্মিনী, ধর্মের পথে এগিয়ে দেয় না তার কোনো জোর। বিভীষণ, জগতে যে নারী তার পতিহারা, সে যেমন তার গতিহারা, আর জগতে যেজন হয় সতীহারা, সে হয় তার ধর্মহারা। বিভীষণ, পিতামাতার মতো কথা নয় অসঙ্গত জগতের বুকে আপন হয় কোন জন। অবিভীষণ, তোমায় করি মানা, এই জগতের বুকে পিতামাতার মতো কথা নয় অসঙ্গত, জগতের বুকে আপন হয় না কোন জন। কিন্তু বিভীষণ, সকলের পিতামাতা চিরদিন বেঁচে থাকে না, এরা কালের কবলে, স্রোতের টানে, বিধির নিয়মে একদিন জীবনে চলে যায়। যখন পিতামাতা হারায়, শূন্য নদীর ঘাটে বসে পড়ে সাথীহারা পাখি কাঁদে যেমন, তার বিরহ বোঝে
বিভীষণ, এই জগতের বুকে না হারালে বোঝা যায় না হারানোর বেদনটা কেমন। তাই যে জন তার সহধর্মিনী হারা, সে তার ধর্মকেই হারা। কেমন প্র্যাকটিক্যালি কথাটা বলছি, মনে করুন প্রতিদিন সকালে খাওয়া দাওয়া করে হয়তো চায়ের আড্ডায় কিংবা বন্ধু বান্ধবের কাছে আপনার সময় কাটে, বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেছে, আজ সকালে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, স্ত্রী ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, কোথায় যাও? কেন? ওই তো একটু চায়ের দোকান থেকে আসি। বলছে, দেখো তুমি আজকে চায়ের দোকানে বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। বলছে, কেন? বলছে, কেন তুমি শোনোনি আজ ওই 12ই বাড়িতে নাকি মধুর রাম গুণ কীর্তন হবে? মনে আছে? ভাবো, তুমি যদি একটু তাড়াতাড়ি বাড়ি আসো, আজ স্বামী স্ত্রী একত্রে দুইজন মিলে হরি 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 বলে একটু সাধুর দুয়ারে যাবো। কেন জানো? আমি শুনেছি স্বামী স্ত্রী একত্রে যদি মহাপাপ করে, এই সংসার করতে গেলে স্বামী আর স্ত্রী জ্ঞাত পাপ আর অজ্ঞাত পাপ করে। কিভাবে করে? নিজের সন্তানকে বড় করতে মা অজান্তে কত পাপ করেছে। কেন? শুধু সন্তানদের মুখের পানে চেয়ে করে না, করে। এই সংসার করতে গিয়ে স্বামী আর স্ত্রী অনেক সময় অনেক পাপ করে, কিন্তু স্বামী, আমি শুনেছি এই জগতের বুকে স্বামী আর স্ত্রী যদি মহাপাপ করে, স্বামী স্ত্রী একত্রে দুইজনে গিয়ে সাধুর দুয়ারে ভক্তি অর্ঘ্য দিয়ে দুইজন মিলে যদি সাধুগুরু বৈষ্ণবের সামনে ধুনি করে সকল এই জগতের ভক্তের সামনে ধুলার গুণে একমাত্র সাধুর সামনে ধুলার গুণে ভগবান তাকে ক্ষমা করে দেয়। কিন্তু ভেবে দেখো, জগতে ঘরে যদি তোমার সহধর্মিনী না থাকে, এ কথা তোমাকে কেউ বলবে না। পুত্র পুত্রবধূ কন্যা ছেলে মেয়ে নাতি ওরা আপনকে নিয়ে ব্যস্ত, যে যার আপনকে নিয়ে ব্যস্ত। তুমি সারা জীবন সংসার করে গেলে, পরের নৌকা বাইয়ে গেলে, তুমি সারা জীবনের সংসারে পরের নৌকা বাইয়ে গেলে, কিন্তু তোমার নৌকা ঘাটে পড়ে আছে। মনের ভুলেও তোমার নৌকা খানি কোনোদিন পাওয়া হয় না। আজ তুমি যদি মনে করো আমার নৌকা খানি ওপারে গিয়ে পৌঁছবে, সেই বইটাখানি, প্রেমের বইটাখানি সাধুগুরু বৈষ্ণবের কাছে। এই জগতে ভগবান সবকিছু বৃথা করতে পারে, অন্তরে কোনো বিবেচনা একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। বিভীষণ, আমি যেমন সীতাহারা, সীতাও আমার হারা। যে নারী হারায় তার পতি, সে হারিয়েছে তার জীবন চলার পথের গতি। স্রোতের শ্যাওলা যেমন এক ঘাটে স্থান পায় না, ভবে যারা সাথীহারা, যে নারী তার পতিহারা, ভবে তাদের দশাও তেমন হয়। বিভীষণ, আমার সীতা উদ্ধারের সাথে মিটে গেছে। ভেবেছিলাম অযোধ্যায় গিয়ে পিতার শ্মশান ঘাটার শেষ প্রণামটা করব, কিন্তু বিভীষণ, এইভাবে বিধি যার পাপ,
এই ভবের বুকে বিধি যার বাম কাটলে তার দুঃখ যায় না। আমি রাম তার প্রমাণ, বিধি যার বাম হয় তার দুঃখ কাটলে যায় না। কি আশা ছিল জানো বিভীষণ? তাহলে একবার শোনো, ওগো প্রাণের সীতা নিয়ে দেশে যাবো, আর আমার ভাগ্যে ওরে হলো আমি কই। সীতা লয়ে দেশে ওরে ওরে যাবো আর আমার ওরে ভাগ্যে হলো না আমি সীতা লয়ে দেশে আজ ঘরে বিপদে আহা ওরে ধুলায় পড়ে কাঁদে নারা। ইয়া, আমি সীতা লয়ে দেশে আজ ঘরে বিপদে ধুলায় পড়ে আহা কাঁদে নারা। আমি সীতা লয়ে দেশে হলাম বাদ্য ভাড়া কপাল ভরা জগৎ সারে আমি সীতা লয়ে দেশে আমার অযোধ্যাতে মরল পিতা চল না দিলাম মুখে আমি সীতা লয়ে দেশে আমার অযোধ্যাতে মরল পিতা জল না দিলাম মুখে আমি সীতা লয়ে দেশে সাদা জন গেল ভাই আমার কাঁদিতে। দিতে আমি সীতা লয়ে দেশে ঘোরে বিপদে এ সাথী হারা কাঁদে গো যেমন। আমি সীতা লয়ে দেশে বান্ধব হানা হরিবল হরিবল কপাল পুরা জগৎ আমি সীতা লয়ে দেশে লক্ষণ কেন জানিস? মানাই আহা ওরে মানাই ঘরে যার ঘর হয় রে তার আমি সীতা লয়ে দেশে ওরে মানাই আহা মানাই ঘরে যার ঘর হয় রে তার আমি সীতা লয়ে দেশে ওরে বাসারা কে বুঝে না রে ওরে সন্তানের বেদন আমি সীতা
লয়ে দেশে বান্ধব হারা সন্তান কাঁদে ধুলায় পড়ে আমি সীতা লয়ে দেশে বান্ধব হারা সন্তান যেমন কাঁদে ধুলায় পড়ে আমি সীতা লয়ে দেশে ওরে ভবে যারা বান্ধব হারা তারাই ভালো বোঝে আমি সীতা লয়ে দেশে আমি কি করিব কোথায় যাব পরাণ দিয়া আমি সীতা লয়ে দেশে আমি কি করিব আমি কোথায় যাব পরাণ দিয়া আমি সীতা লয়ে দেশে ওরে কে মুছে দেব আমার দুই চোখের জল বিপদে সীতা লয়ে দেশে লক্ষণে রে তাই তোরে করি মানা রাম রাবণে যুদ্ধার আমি করব বিভীষণ যার মুন্ডু হাজারবার করেছি কর্তন কাটা মুন্ডু হয় জোড়া লেগে যুদ্ধ করে এখন বিভীষণ জানো যেদিনই পিতার সত্য পালন করতে আমি বনে এসেছিলাম চিত্রকূট পর্বতে বসে শুনেছিলাম পিতার হয়েছে মরণ পিতার মরণের কালে জল তুলে দিব মুখে হেন ভাগ্য আমার কপালে হয় বিভীষণ প্রতিটা সন্তান দুটি পাখার উপরে ভর করে চলে একটা পিতা একটা মাতা ভাবে যেজন পিতা মাতার দুইজনের একজন হারায় ভাবে তার এক ডানা ভেঙে যায় এক ডানা ভাঙা পাখি আর এক ডানা দিয়ে উঠবার চেষ্টা করে কিন্তু বিভীষণ ভবে যারা পিতা মাতার দুইজনের দুইজন হারায় ভবের বুকে তাদের বান্ধব থাকে না কেউ ওই সে দেখো বনে বিভীষণ কত শিগাল কুকুর পরে মরে থাকে ঘাটে পথে চলতে বিভীষণ কত শিগাল কুকুর পরে মরে থাকে ওদের ধারে কাছে কেউ যায় না কেন জানো বিভীষণ ওদের বান্ধব নাই ওদের বান্ধব নাই তাই ও বিভীষণ আর এইভাবে যারা পিতা মাতা হারা ভাবে তারাও হয় বান্ধব হারা আর তাদের আমার মতো কপাল হয় আরে যারা বান্ধব হারা ও বিভীষণ ভাবে যারা বান্ধব হারা তাদের মনের ব্যথা সহজে কেউ বোঝে না কারা জানে জানো যারা শৈশবকালে পিতা মাতা হারিয়ে পরের দুয়ারে ঠোকর খেতে খেতে বড় হয় একমাত্র তারা জানে যে পিতা মাতা হারানোর বেদনাটা কি। আর সেই মা জানে সেই পিতা মাতা জানে যারা সাধনা করে একটা সন্তানের দায় কত দুয়ারে যায় যে মা সাধনা করে একটা সন্তান মনে ধরায় জীবনে যার হারায় তারাই জানে বেদন কেন জানো বিভীষণ তাহলে একবার শোনো এইভাবে বান্ধব হারা
এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা ওরে কে বুঝি আর ভাই, ওরে কে আর বোঝে ভাই। ও ভাই তোমরা বলো বলো বান্ধব হারা সন্তানের ব্যথা ওরে কে বুঝি আর ভাই। এইভাবে এ বান্ধব হারা সন্তানের ব্যথা কে বুঝি আর ভাই। কে আর বোঝে আবার, আবার। ভাই। এইভাবে এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা কে আর বোঝে ভাই। এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা কে আর বোঝে ভাই। ওরে ব্যথা ও ব্যথা সে জানি আর ওরে সেই তো যাবে রে ওরে ব্যথা হরি বল, হরি বল, হরি বল। ওরে ব্যথা ব্যথা সে জানি আর ওরে সেই তো যাবে রে ওরে ভবে ভবে যার ঘরেতে হরিবল হরিবল ওরে বান্ধব নাই হবে যার ঘরেতে ওরে বান্ধব নাই এইভাবে যার ঘরেতে ওরে বাবা মা নাই এইভাবে যার ঘরেতে ওরে বাবা মা নাই ও তার তুই চোখের জল ওরে মোছার কেউ নাই যার ঘরেতে ওরে বাবা মা নাই ওরে দিছে অভিভীষণ আমি আমরা হলাম সেই বান্ধব হারা হবে আমরা হলাম ওরে বান্ধব হারা বিভীষণ আমরা হলাম সেই বান্ধব হারা এইভাবে আমরা হলাম ওরে বান্ধব হারা ও তোমরা চরণ ধুলা দাও ও সাধু যারা এই আমরা হলাম বান্ধব হারা হবে আমাদের বুঝিয়ার বান্ধব নাই রে হবে আমাদের বুঝি ভাবে তোমরা চরণ ধুলা দাও আমার শিরে বান্ধব হবে আর বুঝি রে নাই শিরে বুঝি আর ভাই এই ভবে বান্ধব হারা হরি বল হরি বল
রাম কাঁদে, লক্ষণ কাঁদে, কাঁদে বিভীষণ, চোখের জলে ভাসিছে রাম নারায়ণ। হনুমান ডাক দিয়ে বলছে, প্রভু রাম, তাহলে রাবণের মুন্ডু যদি 1000 বার কর্তন হয়, যদি মুন্ডু জোড়া লেগে যায়, তাহলে কি রাবণ বধের কোনো উপায় নেই? কোন প্রকার কি রাবণ নিধন করা সম্ভব নয়? প্রভু রাম, রাবণ নিধন করাই যদি সম্ভব না হয়, তাহলে তো আমার মাকে উদ্ধার করার পথ বন্ধ হয়ে যাবে। প্রভু, আমি তোমার কাছে জানতে চাই, বলো তুমি আমারে, মানুষের সকল দুয়ার বন্ধ হয়ে গেলেও কি তার উপায় থাকে না? রাম ডাক দিয়ে বলছে, বিভীষণ, মানুষের সকল দুয়ার বন্ধ হয়ে গেলেও হ্যাঁ হ্যাঁ এই জীবনে কখনো ভক্তের দুয়ার বন্ধ হয়ে যায় না। বলছে বিভীষণ, হনুমান ডাক দিয়ে বলছে, প্রভু রাম, যদি তাই হয়, রাবণ বধের নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। মধুর রাম গুণ কীর্তন, হ্যাঁ হ্যাঁ, হরি বল। এটা আদর্শ গ্রন্থ। শাস্ত্রে বলেছে, রাম ভজর সম্ভজ ভজনা কেন কালিকার পায়, মাতা পিতার শরণ ভিন্ন কেউ পায় না শরণ। বাবা মা যদি কিছু নাও বোঝে, এরা যদি অসুস্থ অবস্থায় ঘরেও পড়ে থাকে, আপনি সারাদিন পর যখন ঘরে ফিরবেন, ওই জ্যান্ত দেবতার চরণখানা দর্শন করতে পারবেন। কিন্তু যখন হারিয়ে যাবে, ঘরে গেলে শূন্য ঘরে মনে পড়বে ওই খাটে বাবা শুয়ে থাকতো, বারান্দায় মা থাকতো, আজকে শূন্য। আপনি যদি ঘোর বিপদেও পড়েন, আমি মৃণাল বলছি, আপনি যদি জীবনে ঘোর বিপদেও পড়েন, আপনার ভগবানকে ডাকা লাগবে না। যদি আপনার বাবা মা বেঁচে থাকে, দেখবেন সংসারে অনেক সময় বিপদ হয় না, আসে না বিপদ? আপনার শরীর অসুস্থ, আপনি ঘুমিয়ে পড়েছেন, কয়টায়? 10টায় 11টায়, আপনার যন্ত্রণা গায়, তারপর এক সময় ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনার মা ঘুমায় না। আপনি এক ঘুমের পরে যখন উঠবেন, দেখবেন আপনার মা জেগে আছে। মা শুধু ওই শীতের রাতে লেপ গায়ে দিয়ে ওই লেপের নিচে বসে ঘুমায় না, পাগলের মতো বলছে, ভগবান, না জানি সংসারে আজ কেন এত বিপদ, আমার ছেলেটার অসুখ, কথা নেও, আমার ছেলে মেয়ে যদি কোনোদিন অপরাধ করে, তুমি তাদের অপরাধ দাও আমার মাথায়, বিনিময়ে তুমি আমার সন্তানদেরকে ভালো রেখো জগতের গায়ে। বুঝি কখন জীবনে যখন তারা হারিয়ে যায়। বাবা, একটা বাস্তব কথা বলে যাচ্ছি, আমি মৃণাল, আমাকে অনেকেই চিনেন। এই পাড়াই তো আমার বাড়ি, দূরে তো না। আমি গান গাই রামায়ণ 15 বছরে যাবো, অনার্সের সেকেন্ড ইয়ারে যখন পড়ি, আমি রামায়ণের গান গেয়ে বেড়াই। আমি রাম চাই না, হ্যাঁ হ্যাঁ, হরি বল। আমি কৃষ্ণ চাই না। আপনার আশীর্বাদ করবেন, যে পিতা মাতার আশীর্বাদের ফলে আমার মতো নাবালক ছেলে আপনাদের মতো মহাবৈষ্ণব শরণের দুয়ারে হরি কথা কই বেড়ায়। আমি আমার জীবনে এমন কোনো কাজ যেন না করি যাতে আমার ঘরের পিতা মাতা ব্যথা পায়। হনুমান বলছে, প্রভু রাম, তাহলে নিশ্চয়ই রাবণ বধের কোনো না কোনো উপায় আছে। প্রভু, তাহলে সকল দুয়ার বন্ধ থাকলে যদি ভক্তের শরণের দুয়ার খোলা থাকে, হরি বল, আর এই হরি জায়গায় বল। কত ভক্ত আছে,
কিন্তু কার হৃদয়ে রাম বসে আছে আমি তো দেখি না, আমি তো অন্ধ। কার হৃদয়ে হনুমান বসে আছে, আহা কার হৃদয়ে লক্ষণ বসে বসে এই মধুর রাম গুণগান শুনছে। যদি ভগবান এই জায়গায় না আসতো, আমার বিশ্বাস তাহলে এমনি করে প্রতিটা ভক্তের চোখের জল পড়তো না নিশ্চয়ই, কারণ কারো হৃদয়ে ভগবান ঠাই নিয়েছে। কিন্তু কার হৃদয়ে নিয়েছে আমি তো দেখি না। তাই আমি কি করব? আমি আপনাকে ভগবান জ্ঞান করে আপনাকে পরশ করব। কেন করব? পরশ পরশে লোহা স্বর্ণ হয়। মহাপাপীর মহাপাপ থাকলে পরে গায়ে সাধুরঙ্গ পরশিলে যায়। কিন্তু আমি তো দেখি না রাম কার হৃদয়ে বসে আছে। তাই আমার পাশে যারা ভক্ত আছে প্রতিটা ভক্তকে ভগবান জ্ঞান করে আমি আপনাকে পরশ করবো। আপনি কৃপা করে একটু চরণের ধুলি দেন, যেন আপনার চরণের ধুলের ফলে ভগবান আমাকে কৃপা করে। আজ তাই আমি হনুমান হয়ে রাম জ্ঞান করে আপনাদেরকে প্রণাম করেছি। কিভাবে? হনুমান চাইছে রামের চরণের ধুলি, আর আমি চাইছি আপনাদের মতো ভক্তের চরণের ধুলি। ভক্ত দাও, দেওয়া রে।